বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশন থেকে আমি শাহজালাল মনি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমি ভালো নেই। আসলে আমাদের প্রিয় মাতৃভূমি ভালো নেই। আগামী দিনগুলি খুবই সংঘাতময় মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। প্রশ্ন হলো বিপ্লব নিয়ে। ২৪-এর গণ অভ্যুত্থান, বিপ্লব। আসলে কি বিপ্লব বলা যায়? স্বাধীনতার কথা বলি। ৭১-এ আমরা স্বাধীনতা লাভ করলাম। সেটা কি শুধু ৯ মাসের যুদ্ধ? সেই ৫৪ থেকে ধাপে ধাপে মানুষের, পূর্ব পাকিস্তানের আমাদের ন্যায্য অধিকার, মানবিক মূল্যবোধ, সামাজিক, রাষ্ট্রীয় অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হইল। সেগুলি ধীরে ধীরে আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সর্বশেষ সশস্ত্র বিপ্লব। কারণ এই দীর্ঘ সময়ে আমরা সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা দেখেছি কিভাবে আমাদেরকে বঞ্চিত করা হইতেছে। এটাই বিপ্লব। ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেটাকে কি বিপ্লব বলা যায়? মানসিক যে কোন আদর্শের ভিত্তিতে আমরা লড়াই করছি। হাসিনার অনেক গণবিরোধী, মানবাধিকার পরিপন্থী কার্যক্রম ছিল। তাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। শুধু এটাকে কি বিপ্লব বলা যায়? নাকি আমরা যেই মানসিক আকাঙ্ক্ষা নিয়ে ৭১-এ লড়াই করেছি, যে মানসিক প্রস্তুতি আমরা নিয়েছিলাম, জনসম্পৃক্ততা তৈরি হয়েছিল, একটা দর্শন তৈরি হয়েছিল, সেটা হলো বিপ্লব। মানসিক পরিবর্তন, যে আন্দোলন মানুষকে একটা সৎ দিক নির্দেশনা দেয়, মানসিক মূল্যবোধ তৈরি করে, একটা চেতনা তৈরি করে, সেটা হইলে বিপ্লব। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর অনেক কার্যক্রম, তার যে দর্শন আমাদেরকে দিয়েছিল, আমরা যা চেয়েছিলাম, যে সমাজ আমরা চেয়েছিলাম, যে সামাজিক রাষ্ট্রীয় মূল্যবোধ আমরা চেয়েছিলাম, সেটা আমরা পাইনি। কিছু কিছু বিতর্কিত সিদ্ধান্ত আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তখনকার ক্ষমতাসীনদেরকে। বঙ্গবন্ধু সেগুলি লক্ষ্য করেন নাই। আমার মনে হয় তিনি আত্মকেন্দ্রিকতায় ঢুকে গিয়েছিলেন। যা স্বপ্ন দেখিয়েছিলেন, ওনার আত্মকেন্দ্রিকতার কারণে অনেকগুলি ভুল হয়েছে। সেই না প্রাপ্তি, অসম্পূর্ণ আমাদের চাওয়া পাওয়া, সেটা অর্জনের জন্যই বিভিন্ন সময়ে ৯০-এর গণ আন্দোলন, ২০০৮-এর বা ৬-এর যে বিতর্কিত ক্ষমতার পরিবর্তন, ২৪-এর আন্দোলন, একই সূত্রে গাঁথা। আমাদের অসমাপ্ত বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য। দেখুন, এই যে ২৪-এর যে
আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ অভ্যুত্থান তৈরি করেছিলাম, তার কতটুকু প্রাপ্তি হয়েছে? বরং যারা নেতৃত্ব দিয়েছে তারাই প্রচণ্ড আত্মকেন্দ্রিক হিসাবে প্রমাণিত হয়েছে পরবর্তীতে। আপনি আজকে যা সত্য মনে করেন, ন্যায় মনে করেন, সেটার জাস্টিফাই কীভাবে হবে? আপনি তো আপনার চাওয়া পাওয়া পূরণ হলো কি হলো না তার উপর ভিত্তি করে আপনি যদি মব রাজত্ব, মব কালচার চালু করেন, কালকে আপনার প্রতিপক্ষ আরও শক্তি সঞ্চয় করে একই কাজ করবে, তখন রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে? রাষ্ট্র তো শুধু একটা মাত্র ব্যক্তি না। তাই আমাদেরকে নতুন করে এইসব অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা যে গণতন্ত্র না মাফিয়াতন্ত্র আমাদের দেশে চলছে সে নিয়ে বিষয়ে কথা বলবো। আজকেও বলা হলো না, এর পরবর্তীতে সে বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।